জাতীয় গণতান্ত্রিক বডি জাগবার কেন্দ্রীয় সহসভাপতি দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং দেশপ্রেমিক জনগণ, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু দেশটা ভালো নাই। এই রংপুর বিভাগ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে ওই হিন্দুস্তান থেকে। তারা তাদের মানচিত্রে আমার রংপুর বিভাগকে সংযুক্ত করতে চায়। আজকের এই বিভাগীয় সমাবেশ থেকে ওই আধিপত্যবাদী শক্তিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার রংপুর বিভাগের দিকে চোখ তুলে তাকালে আপনাদের ওই 7 সিস্টারকে বেগে কুড়াকুড়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এটা আমার সেই প্রিয় রংপুর বিভাগ। আমি রংপুর বিভাগের সন্তান। যেই রংপুর বিভাগ যুগে যুগে সব সময় অবহেলিত ছিল, আছে। এই রংপুর বিভাগের যে সকল চিনি কল ছিল, ভারত থেকে চিনি আমদানি করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমার রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়ের চিনি কল খোলার কোনো ব্যবস্থা নেয় নাই। ভারতকে সন্তুষ্ট করার জন্য সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর উদ্বোধনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আর ওই তিস্তা মহাপরিকল্পনার কথা কি বলবো, খালি কানে শুনতে পাই, করব, করছি, হবে, হচ্ছে, আই হ্যাভ আ প্ল্যান। পরিকল্পনা শুনতে চাই না, আই হ্যাভ আ প্ল্যান শুনতে চাই না। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। সেটা যদি করতে না পারেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা 11 দলীয় ঐক্য কাঁধে কোদাল তুলে নিয়ে ওই তিস্তা পরিকল্পনার কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই সেই রংপুর, যেই রংপুরে আবু সাইদ দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছিল। সেই দৃশ্য দেখেই সারা বাংলাদেশ জেগে উঠেছিল। তারপরের ইতিহাস আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থান জানেন, চুরি করা ম্যানেজমেন্টের ইতিহাস জানেন। ক্ষমতায় যারা এসেছে তাদের চুলাইয়ের সাথে বেইমানি কেউ জানেন। কথাবার্তা পরিষ্কার। আবু সাইদের শহর থেকে 11 দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন ভোটের কোন রায় আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি সেটা না হয়, বিপ্লব অনিবার্য। প্রস্তুত আছেন? স্লোগান ধরেন, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। নারায়ে তাকবীর। দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বাস
এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সকলের প্রাণপ্রিয় সংগঠন, বিরোধী দলীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট ভাইরা, সামনে উপবিষ্ট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করেছেন, আমরা তো ভালো জায়গায় বসে আছি, আপনারা কষ্ট করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। এখন বৃষ্টি বন্ধ, আপনাদের কোনো সমস্যা নাই। বৃষ্টি যখন হচ্ছিল এলডিপির ছাতা আপনাদের মাথার উপরে ছিল, আপনাদের প্রতীক আপনাদের আজকে কাজে এসেছে। রংপুর সম্বন্ধে প্রথমে বলি, আপনাদের এই সন্তান পুরো বাংলাদেশের গর্ব। আবু সাইদ অকাতরে জীবন বিলি দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছে এবং সে আমাদেরকে কি বার্তা দিয়েছে? দেশের জন্য প্রয়োজনে জান দিতে হবে, কারো তাবেদারি করে থাকবেন না। আজকে কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছে বেনাপোল দিয়ে। তিনি সুন্দর কবিতা করলেন, একই আকাশ একই বাতাস। একটা কথা তিনি বললেন না, জিরি জিরি বাতাস চাঁদের আলো, এটাই তিনি বাদ দিয়েছেন। যদি এতই আপনার আমাদের জন্য মায়া হয়, তাহলে চারিদিকে কাঁটাতার কেন দিলেন? আমাদের জন্য যদি এতই প্রীতি হয়, তাহলে কেন প্রত্যেক দিন পশিন করছেন? আমরা কেন ফারাক্কায় পানি পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? আমরা যখন দুইটা প্লেন কিনি, আপনাদের পেটের মধ্যে মশানি শুরু হয়ে যায়। আপনারা যখন প্লেন কিনেন, আমরা তো কিছু বলি না। আপনারা যখন বড় বড় জাহাজ কিনেন, আমরা তো কিছু বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ কিনবো, না হেলিকপ্টার কিনবো, না ট্যাঙ্ক কিনবো, না আর্টিলারি কিনবো? এটা তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাঁটাতারের বেড়া উঠে নেন, পুশিন বন্ধ করেন। আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। আজকে রংপুরবাসী কি মেসেজ দিচ্ছে পুরো বাংলাদেশকে? এত বৈরী আবহাওয়ার মধ্যেও লক্ষাধিক লোক বৃষ্টিতে ভিজে বাংলাদেশের মানুষকে এটাই বলছে, বাংলাদেশের বিপদের দিনে আমরা কখনো ঘরে ফিরে যাব না, আবু সাইদের মতো জান দিতে প্রস্তুত থাকবো। আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ বা 2.5 লাখ। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে, তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়িয়েন না। আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন।
আমরা কখনো বলি নাই আপনাদের বিরুদ্ধে এটা করব এটা করব এটা করব। আমরা চাই আমরা সুন্দরভাবে আমাদের ঘরটা পরিচালনা করি, এখানে যেন কেউ দাদাগিরি না করে। এই জামাত ইসলাম যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তারা তো 2001 সালে বেগম জিয়ার সাথে সরকারে ছিল। তাদের সময় কি আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করেছে? করে নাই। এখানে মঞ্চে যারা আছে প্রত্যেকের দল কোনো না কোনো সময় ঐক্য জোটের মাধ্যমে সরকারে ছিল। আমরা তো কখনো ভারতের বিরুদ্ধে কথা বলি নাই। আজকে কেন বলছি? কারণ আপনাদের ইউটিউবেরা, আপনাদের একজন সায়েন্টিস্ট সে কি বলল যে রংপুর কিনে নেব বা দখল করে নেব, যেন তোদের বাপের দেশ। হ্যাঁ, এটা কি ইয়ে পাইছো? মগের মূল্য পাইছো? আরে বেটা, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। হাসি তামাশা করো না, পরনে দুটি থাকবে না। নিজের দেশ নিজে সামলাও, আমাদের দেশ আমাদেরকে সামলাইতে দাও। আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? আমাদের মূল কারণটা কি? জনমত গড়ে তোলার জন্য আমরা ধারে ধারে বিভিন্ন জায়গায় যাচ্ছি। উদ্দেশ্যটা কি? আপনাদের ক্ষমতা আপনাদেরকে ফিরিয়ে দেওয়া। এখানে কোনো মন্ত্রীর জন্য না, কোনো গাড়ির জন্য না, বাড়ির জন্য না। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে মানবতার বাংলাদেশ, সুশাসন বাংলাদেশ এবং শান্তি সুখের বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। মানুষ সব নিজে কর্মকাণ্ড নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনিও এই রংপুরে বলে গিয়েছিলেন, জনগণকে আবেদন করেছিলেন তারা যেন বিএনপিকেও একটা ভোট দেয় এবং সংস্কারের জন্য একটা ভোট দেয়। এই কথাটা আপনি স্মরণ রাখেন। এটা আপনার মঙ্গলের জন্য সংস্কার। আমি বিভিন্ন জায়গায় বলেছি, চারিদিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমি আগেও বলেছি, আমরা তো এখন বিভাগীয় পর্যায়ে করছি, এরপরে জেলা পর্যায়ে হবে, এরপরে একসাথে সমগ্র উপজেলায় হবে, পুরো বাংলাদেশ বন্ধ করে দেওয়া হবে। তখন কোথায় যাবে? এই পরিস্থিতিতে আমাদেরকে যেতে দিয়েন না। দয়া করে সংসদে বিল এনে সংস্কারগুলি বাস্তবায়ন করেন। আমি খুলনার মিটিংয়েও বলেছি, একটা সংস্কার নিয়ে আপনার সমস্যা আছে। এই সংস্কারটা কি? কোন ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে দলীয় প্রধান থাকতে পারবে না। এই বিষয়টা আপনি 11 দলীয় ঐক্য জোটের সাথে বসেন, বসে এটার মীমাংসা করেন আলাপ আলোচনার মাধ্যমে। অন্যগুলি সুশাসনের জন্য প্রয়োজন। বর্তমান নির্বাচন কমিশনার যদি থাকে, বর্তমান নির্বাচন কমিশনের সদস্যরা যদি থাকে, তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কখনো সুস্থ হবে না, এবং আমরা এটাতে হয়তো অংশগ্রহণ করবই না। আমরা কি চাই? একটা কমিটির মাধ্যমে সমস্ত জায়গায় পদায়ন করা হবে। হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, একজন রাষ্ট্রদূত হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, দুদক হোক, নির্বাচন কমিশন হোক, অর্থাৎ সংবিধানের যে সমস্ত পদগুলি আছে সমস্ত পদগুলিতে একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে পদায়ন করা হবে। আমরা তো আমাদের জন্য কিছু বলছি না। আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে বিরোধী দলে আসবেন, তখন আপনার অবস্থা কি হবে? সুতরাং ভেবে চিন্তে কাজ করেন।
আমার অনুরোধ থাকবে, এই বৃহত্তর রংপুরবাসী যারা এখানে একত্রিত হয়েছে, লক্ষাধিক লোক, তারা সবাই এক বাক্যে বলছে এই সংস্কার আমরা চাই, মানবতার বাংলাদেশ চাই। আপনারা কি মানবতার বাংলাদেশ চান? সুশাসন চান? একটু হাত তুলে দেখান না, টেলিভিশনে একটু ফটোটা উঠান, টেলিভিশনে ফটোটা উঠে তারেক রহমান দেখতে পারবে। মানুষ কি চায় তাকে দেখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মহানায়ক যে এই লাল সবুজ পতাকাকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য এক দফা আন্দোলনের ঘোষক কারাবরণকারী রিমান্ডে থাকা সেই ছাত্র নেতা বর্তমানে বাংলাদেশের মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ওই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম। আজকে রংপুরের এই ঐতিহাসিক 11 দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় সম্মানিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান। আজকের এই সমাবেশে আরো উপস্থিত আছেন আমাদের 11 দলের ঐক্যের সকলের প্রিয় বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ 11 দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। রংপুরবাসীকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও পুরোটা সময় বৃষ্টিতে ভিজে আপনারা এই সমাবেশে বক্তব্য শুনছেন। ঠিক একইভাবে 2024 সালের সেই বর্ষা বিপ্লবে আমরা যখন বর্ষা বৃষ্টি বুলেট সবকিছু উপেক্ষা করে রাজপথে অটুট দাঁড়িয়েছিলাম আবু সাঈদের ন্যায়, আজকের এই সমাবেশেও আপনারা আবু সাঈদের যোগ্য উত্তরসূরি হিসেবে এই রংপুরের মাটিতে 11 দলের এই সমাবেশকে সফল করেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় রংপুরবাসী, প্রথমেই দুঃখের কথা, আমরা জানি এই রংপুর বিভাগ বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী এবারের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছে তাদের প্রথম বাজেটে রংপুর বিভাগের প্রতি সুদৃষ্টি সুনজর দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম এবারের বাজেটেও বাজেট বৈষম্য করা হয়েছে রংপুর বিভাগের সাথে। এবং রংপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এই রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের এমপিদের হওয়ার কারণে সেখানে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। রংপুরে কোনো বড় উন্নয়ন প্রজেক্ট রাখা হয় নাই। উন্নয়ন বরাদ্দে এত কোটি কোটি টাকা রাখা হয়েছে, রংপুরে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয় নাই। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। গোপালগঞ্জ প্রতিস্থাপিত হয়েছে বগুড়ার শিবগঞ্জ, কিন্তু যারা প্রকৃত বৈষম্যের শিকার এই রংপুরবাসী দীর্ঘ সময় ধরে, তারা কোনো বরাদ্দ পাচ্ছে না। সরকারি দলের এমপিরা যেই বরাদ্দ পায়, বিরোধী দলের এমপিরা তার 3 ভাগের 1 ভাগও পাচ্ছে না। আমরা সংসদে বলেছি, যদি বিরোধী দলের এমপির সাথে আপনার কোনো শত্রুতা থাকে আমরা সমালোচনা করি বলে দেখি, যদি কোনো শত্রুতা তৈরি হয় আপনারা আমাদের বেতন বন্ধ করুন, কিন্তু জনগণের হক, জনগণের অধিকার, সেটাকে বঞ্চিত করার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এবারের বাজেটে যে উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে রংপুরে যাতে তার থেকে বিশেষ বরাদ্দ রাখা হয়।
এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন, বিরোধী দলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে হয়তো কিছু বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই, আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। ফলে দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। প্রিয় রংপুরবাসী, আজকে আমরা এসেছি এই রংপুরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে যে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে, সেটার জন্য আমরা আজকে রংপুর থেকে পুরো বাংলাদেশের জনগণ সকলেই চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য দোয়া করব।